অনেক ভাইবা চিন্তা আমি ওখানে থাকলাম, যেহেতু আইসা পড়ছি আর ওখান থেকে আসার কোনো সিস্টেম নাই, তাই সবকিছুই মুখ বুজে সহ্য করতে হয়। ওরা সবাই নেশা করে, সবাই প্রচুর পরিমাণ মানে ড্রিঙ্কস কইরা আমার কাছে আসে, আমার উপর অনেক নির্যাতন করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার জীবনের একটা কঠিন সত্য কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক গরিব ঘরের একটা মেয়ে। আমার বাড়ি পলাশবাড়ি। আমার নাম আসিয়া। আমি বাবা মা হচ্ছে আমাকে পড়াশোনা করাতে পারে না তেমন একটা, এবং কি তারা বিয়ে দিতে পারে নাই। অনেক টাকা লাগে। আমাদের উত্তরবঙ্গের একটা জিনিস, মেয়েদেরকে যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যায় না। আর আমার বাবা মা আমাকে বিয়ে দিতে পারছিল না যৌতুকের টাকার জন্য। যার জন্য আমার বাবা মা বলল যে তুই বাহিরে যাবি। আমি ভাবলাম যে বাহিরে যেয়ে কি করব, আর বাহিরে দেশের বাহিরে কেমন হয় সেটা তো জানি না। তো আমরা একটা দালাল ধরছিলাম। দালাল ধরে অনেক চিন্তা ভাবনা করে যে এত এত অসহায় ভাবে চলি, এত কষ্ট করে চলি, যদি আমি বাহিরে যাওয়ার পরে আমার বাবা মা ভালোভাবে চলতে পারে, যদি আমার ভালো হয়, আমার ভালো ঘরে বিয়ে হয়, তাহলে যাইতে ক্ষতি কি। তো আমি একজন দালাল ধরলাম। ধরার পরে সে মাত্র 16,000 টাকা দিয়ে আমাকে মানুষের বাসায় কাজে চলে যাব। বাংলাদেশ হলে তো যখন তখন পালায়ে যাওয়া যায়, তো বাইরের রাস্তা থেকে তো তা আসা যায় না। আর ওখানে চাইলেও আমরা কাউকে কিছু বলতে পারবো না, যেহেতু আমাদের বাড়ির লোকজন কাছে থাকে না। অনেক ভাইবা চিন্তা আমি ওখানে থাকলাম, যেহেতু আইসা পড়ছি আর ওখান থেকে আসার কোনো সিস্টেম নাই, তাই সবকিছুই মুখ বুজে সহ্য করতে হয়। ওরা সবাই নেশা করে, সবাই প্রচুর পরিমাণ ড্রিঙ্কস কইরা আমার কাছে আসে, আমার উপর অনেক নির্যাতন করে। কিন্তু আমি বলতে পারতাম না কাউকে। আমি খালি অপেক্ষায় ছিলাম যে কবে আমি বাংলাদেশে যাব। তো এভাবে অনেকদিন চলে গেল। যাওয়ার পরে যখন দেখলাম যে না, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমার বাচ্চা মারা সমান হয়ে যাচ্ছে, তখন আমি চলে আসি। অনেক কষ্ট করে আমি ওই জায়গা থেকে পালায় আসি। আমাকে ঠিকমতো খাইতে দিত না, কিংবা আমারে হচ্ছে কারোর সাথে কথা বলতে দিত না। আমাকে অনেক নির্যাতন করতো। যার জন্য আমি অনেক কষ্ট করে ওই দেশ থেকে পালায় আসছি। আসার পরে বাড়িতে যখন আসি, বাবা মা তো আর জানে না যে ওখানে কি হয়। বাবা মা বলে, রাগারাগি করে যে তুই কেন আসছিস, থাকলেই তো ভালো ছিলি। কিন্তু আমি কাকে বোঝাবো যে আমি কুলাইতে পারি নাই, এই জন্য আমি চলে আসছি। গ্রামের লোকজনেরা আশেপাশে যারা আছে তারা সবাই বলে যে আমি প্রবাসে খাইতে আসছি, বিদেশে গেছিলাম, আমি ভালো মেয়ে না, আমি ওখানে 2 নাম্বারি কাজ কাম করছি, ভালো কোনো সম্বন্ধ আসে না। ভালো কেন, খারাপটাও আসে না। কোনো নেশাখোরও আমাকে বিয়ে করতে চায় না। তো আমার বাবা মা এভাবে অনেক চেষ্টা করলো আমাকে একটা ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু হয় না। কেউ আমাকে বিয়ে করতে চায় না। যখন শোনে আমি প্রবাসে গেছিলাম, তখন আর কেউ বিয়ে করতে চায় না। এখন কি বলবো, বলার মতো ভাষা নাই। যখন মানুষজন আমাকে বিভিন্ন কথাবার্তা বলে, তখন আর গ্রামে থাকতে পারি না। তাই অনেক কষ্ট করে আজকে আমি ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে এখানে একটা চাকরি নিছি, ছোটখাটো একটা চাকরি করতেছি। তো আমি আজকে, আমার তো বয়স হচ্ছে, বিয়ের বয়সটা তো পার হয়ে যাবে, যার জন্য আমি বিয়ে করতে চাই। যদি এরকম কোনো ছেলে থাকেন যে আমার সবকিছু জানার পরে আমাকে বিয়ে করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে, ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন। আর অবশ্যই যদি আমাকে বিয়ে করতে চান, তাহলে এরকম ব্যক্তি যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।